জি, আপনাদের কি বিএসটি এর সব কাগজপত্র আছে? এই যে আমরা এখানে ব্রেড, কেক, তারপর বিভিন্ন রকম হচ্ছে দই, মিষ্টি দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। আচ্ছা, আপনি দয়া করে আমাদের কাগজপত্রগুলো দেখাবেন আপনাদের। প্রত্যেকটা মোড়কে একটা ডেট দিয়েছেন। এটা উৎপাদনের তারিখ না মেয়াদের উত্তীর্ণের তারিখ কিছুই লেখা নাই। তো আপনার বিএসসি এর লাইসেন্সের কপিটা দেখেন, এটা মান পরীক্ষা হয়েছে কিনা। আর কি দোকানের নামটা চেঞ্জ করা হয়েছে, তো আর কি আবেদন করা হয়েছে, আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে। এখানে হচ্ছে অনেক আছে, আপনি আগেরটাই দেখেন, তারিখ দেখেন। না, লাইসেন্সটা দেখেন, পুরাতন পূর্বের কোম্পানির নাম পরিবর্তন করে নতুন লাইসেন্স ইস্যু করার প্রসঙ্গে ওটা ওই ম্যাম আসছিল, ওনারকে আর কি পাঠানো হয়েছে। পুষ্টি ডেইরি ফার্ম থেকে রয়্যাল ডেইরি ফার্ম করতেছেন, ঠিক না? হ্যাঁ, নিচে তারিখটা আছে। তারিখ। আর কি কি পণ্য আছে? দই আছে না? দই, মিষ্টি, আর কি আছে আপনার দোকানে? দুইটা বিস্কিটও আছে। 26 জানুয়ারি মাসে 22 তারিখে। হ্যাঁ, এই সাইন আছে। নিচে অ্যাটলিস্ট একটা তারিখ দিবেন, অথবা এই জায়গাটা তারিখের একটা অপশন আছে। মানে আপনারা যে এখানে হয় তারিখ দিবেন, না সাইন নিচে তারিখ দিলেও তো পারেন। তাই তো। কোনো জায়গায় তো কোনো তারিখ দেন না আর কি আপনারা, সেটা বলতেছি। এটা 22-এ কি করছে? একটা অ্যাপ্লিকেশন করলে তো 6 মাস থাকার কথা না। আপনাদের বিএসটিআই থেকে কোনো কিছু জানায় নাই? প্রতিনিধিরা কোনো কন্ট্যাক্ট করে নাই? আপনারাও কোনো যোগাযোগ করেন নাই আর? না, কন্ট্যাক্ট তো অবশ্যই করছে। এটা সাল কত? তার মানে এই ডেইরি ফার্মের আসলে কোনো লাইসেন্স নেই। আপনি হ্যাঁ, পুষ্টি নামেও লাইসেন্স নেওয়ার আপনার সুযোগও নাই। ঠিক আছে, এবং এবং ওনারা ম্যাম প্রসিকিউশন দেন উনি কেন এই জিনিসটা হ্যাঁ, ওনারা ম্যাম হচ্ছে কনফিউজ করতেছে, প্লাস হচ্ছে আমাদের নামে একটা অ্যালিগেশন দিচ্ছে যে আমরা ডকুমেন্ট কনফিউজ ভরাচ্ছি। করলেন, আপনি আমাদের ইয়েও করেছেন। এবং আপনি যদি লাইসেন্স নিয়ে থাকেন, আপনার কোনো লাইসেন্সে মূলত বিএসটি এর কোনো মানচিহ্ন করেন যেটা নাই। আর কি, থাকলে আপনি ঠিকই মানচিহ্নটাও ইউজ করতেন। আপনি প্রসিকিউশন দেন। মিষ্টি এগুলোর কোনোটাই ওনারা লাইসেন্স সংগ্রহ করে নাই। ওনারা যেটা করছে, ওনারা হচ্ছে বিএসটি একটা আবেদনপত্র দেখাইছে, যেটা হচ্ছে ওনারা প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করার ট্রাই করতেছে, বাট যেটা হচ্ছে কিন্তু আলাদা একটা আমরা প্রতিষ্ঠান। জানতে বিএসটি এর পেরেছি যে লাইসেন্সের জন্য তো আবেদন করা হয়েছে। না, বিএসটি লাইসেন্সের জন্য আবেদন করলে আপনি অ্যাপ্লিকেশন দেখেন কপি নাই, দেখান। কপি আমি তো দেখান বিএসটি কন্টাক্টও করলাম, আপনি কোনো আবেদন আপনি করেন নাই। যে রয়্যাল ডেইরি ফার্ম নামে আবেদন করেছেন, এই ধরনের কোনো ডকুমেন্ট তো দেখান নাই। ইভেন আপনার এখানে রয়্যাল লেখাও নেই। আর আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে, আপনি আমাদের যেটা বলেছেন রয়্যাল ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি, আপনার সাইনবোর্ডে রয়্যাল লেখা নেই, শুধুমাত্র ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি লেখা আছে। আমরা বিএসসি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে আপনি আমাদের যে লাইসেন্সের কপি দেখিয়েছেন, এটি মূলত পুষ্টি বেকারি এবং ডেইরি ফার্মের লাইসেন্স, ঠিক আছে? কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল। তো আসলে অন্য প্রতিষ্ঠানের লাইসেন্স দেখিয়ে আপনি রয়্যালের লাইসেন্স দেখাতে পারেন না, এক। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি আমাদেরকে বলেছেন যে আপনি রয়্যাল নামে আবেদন করেছেন, কিন্তু আপনার আবেদনে দেখছি আমরা যে পুষ্টি নামে নাম পরিবর্তনের আবেদন, নাম আপনার পুষ্টি নামে আমরা আরেকটা প্রতিষ্ঠান অলরেডি সন্ধান পেয়েছি, যেটা এটারই একটা সিস্টার কনসার্ন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাদেরকে আসলে অনেকটা বিব্রত করেছেন, কনফিউজ করেছেন। আপনি সরাসরি রয়্যাল ডেইরি ফার্ম সুইটস এবং বেকারির নামে আপনি বিএসটির কোনো লাইসেন্সও দেখাতে পারেন না, এবং আবেদন করেছেন সেটার কপিও আপনি আমাদের দেখাতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 30 ও 31 ধারায় অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন, তার 30 ও 31 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত জরিমানা অর্থটি পরিশোধ করবেন, এবং আগামী 7 দিনের মধ্যে আপনি এই রয়্যাল ডেইরি ফার্ম অ্যান্ড সুইটসের নামে আপনি আবেদন করবেন, এবং আপনার যে সাইনবোর্ড এটিও রয়্যাল ডেইরি ফার্মের নামেই করবেন। আপনি এক এক সময় এক এক নাম ব্যবহার করতে পারবেন না।